23 अप्रैल 2026 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত উলামায়ে কেরামের সামনে খুসুসি তরবিয়তি মজলিস বরিশাল বহুমুখী ইসলামী মাদ্রাসা ও দারুল ইফতা কাশীপুর চৌমাথা বরিশাল। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المؤمن من أمنه الناس على دمائهم وأموالهم والمسلم من سلم المسلمون من لسانه ويده المهاجر من هجر الخطايا والذنوب وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات قال أبو هريرة قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا فقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الزهد فإن كثرة الزهد تميت القلب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, জান্নাতুল ফিরদৌস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, আউলিয়া সিদ্দিকিন কামিলিনের মধ্যে নিজ করমে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করেন, আমাদের সকল আহল ইয়াল রিশতাদার খানদান আহবাব সকলকে শামিল করেন। আমার ভাই ঈমানওয়ালার জিন্দগির সবচেয়ে বড় দুই জিনিস হলো ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামিল দ্বীনের তালিম করতেন। এর ভিতরে কিছু মুসবাত কিছু মানফি জিনিস থাকতো। মুসবাত যেগুলো অর্জনীয় আর মানফি যেগুলো বর্জনীয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেটার উপর শতভাগ নিজেকে প্রতিষ্ঠিত করতেন। এমনটা যে ইমামে রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঈমান গ্রহণের সাথে সাথে ইসলাম কবুলের সাথে সাথে এক একজন সাহাবী সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ হয়ে যেতেন। সিদ্দিক কাকে বলে? মুফাসসিরিন বলেন আল্লাযী ইয়াবযুলুল কাওলাইন ফি রিজা মাহবুবিহি, দু জাহান থেকে যার নজর হটে এক আল্লাহর উপর, আল্লাহর সন্তুষ্টির উপর যার নজর স্থির হয়ে যায় তাকে সিদ্দিক বলে। এত উঠতে উঠতেন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম কবুলের সাথে সাথে সাহাবা। সেই রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব উলামায়ে দ্বীন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের নায়েব উলামায়ে দ্বীন, এর তো অর্থ তো এই দাঁড়ায়
যে উলামায়ে দ্বীন সিদ্দিকীনের মর্তবাওয়ালা হবেন। সিদ্দিকীন তাদেরকেই বলে যারা একদমই আল্লাহ পাকের সঙ্গে মশগুল থাকে, আল্লাহ পাকের রেজা, সন্তুষ্টি, খুশি যাদের সর্বদা মতলুব থাকে, এর জন্য যারা সর্বদা বেচैन থাকেন, বেকরার থাকেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমি সকল মুসলমানকে তাকিদের সাথে বলবো যে আমার ভাই যেখানেই থাকবেন সর্বদা আল্লাহর মহব্বতে বেচैन থাকবেন। এক ঈমানওয়ালার, এক ওলির শান दिल सर्वदा अल्लाह पाक की मोहब्बत से बेचैन बेकरार থাকে। तड़पने से हमको फकत काम है, यही बस मोहब्बत का इनाम है। अल्लाह के যারা मोहब्बत করে তাদের এই দুনিয়াতে নগদ পুরস্কার হলো যে আল্লাহ পাক তাদেরকে আল্লাহর মোহব্বতে তড়পাইতে থাকার তৌফিক দান করেন। যে দস্ত বকার দিল বয়ার, হাত কাজে মশগুল থাকে, दिल महान अल्लाह संगे मशगूल थके। हम जहां जाते हैं तेरा फसाना छेड़ देते हैं, कोई महफिल हो तेरा रंगे महफिल देख लेते हैं। যেখানে যায় বন্দা আল্লাহ পাকের কথা বলে, আল্লাহ পাকের সঙ্গে থাকে, আল্লাহ পাককে ইয়াদ করে এবং আল্লাহর মহব্বতের পথে আল্লাহর বান্দাদেরকে ডাকে। फिरता हो दिल में यार को मेहमा किए हुए, रोए जमीन को कूचा जाना किए हुए। যেখানে যায় बंदा तो अल्लाह पाक यादे मशगूल, अंतरतर अल्लाह ही अल्लाह। फिरता हो दिल में यार को मेहमा किए हुए, रोए जमीन को कूचा जाना किए हुए। हर गली तर मौलार गली, अल्लाह पाकर हुकुम, अल्लाह पाकर इशारा, अल्लाह पाकर अमर नहीं, अल्लाह पाकर रेजा एवं खुशिर तलब, এই হলো তার জিন্দেগি। এই জিন্দেগি নিয়ে সে সর্বদা এই পৃথিবীতে বসবাস করে। ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। যেখানেই থাকে, দুনিয়ার যেখানেই যায়, সে নূরের মধ্যে থাকে। নূর নসিব হয় ইত্তেবায়ে শরীয়তের বরকতে, ইত্তেবায়ে সুন্নতের বরকতে। ইত্তেবায়ে শরীয়ত কি জিনিস এটা আমাদের কাছে কতটুকু ওয়াজে। तमाम फुकाहा, तमाम मुहाद्दिसिन, मुफास्सिरिन সকলেই দ্বীনের যে ব্যাখ্যা করছেন, ইত্তেবায়ে শরীয়তের ব্যাখ্যা, সেটা হলো যে একজন মুসলমানের জিন্দেগিতে ফরজ ওয়াজিবাত কায়েম থাকে, মौजूद থাকে, জিন্দা থাকে এবং हर गुनाह থেকে সে বাঁচে, হালালের উপরে কায়েম থাকে, হারাম থেকে বাঁচে। আরো সহজে বললে হকুল্লাহ এবং হকুল ইবাদ, আল্লাহর হক কি জিনিস, ফরজ ও ওয়াজিবাত এবং গুনাহ থেকে বাঁচা, এটা আল্লাহ পাকের হক। হ্যাঁ, হকুল ইবাদ বান্দাদের যার যে হক আমার উপরে, দুই রকম হক, একটা দায়মি হক হকুল ইবাদ, আর একটা হলো সাময়িক আরজি হক। মা বাবার হক দায়মি, স্ত্রীর হক দায়মি, সন্তানের হক দায়মি, হ্যাঁ না? আর প্রতিবেশী যারা আমাদের আশপাশে সবসময় থাকে তাদের হক দায়মি। আর কিছুক্ষণের জন্য যার সঙ্গে উঠা বসা করলাম সেও আমার প্রতিবেশী, তারও হক আছে আমার উপরে। তো সেই তামাম হুকুকুল ইবাদের খোলাসা হলো যে কোনো মুসলমানের হক যেটা লাজিম এবং ওয়াজিব নষ্ট না হয়, আর কোনো মুসলমানকে অপমান না করা হয়, আর কোনো মুসলমানের কষ্ট না হয় আমার দ্বারা। যে সকল মানুষ দিনদার, নেককার, সালেহ, আলেম দ্বীন, তারা ফিকির করেন যে আমি কারো এক পয়সা মারব না, কারো জায়গা জমি দখল করব না, এ ব্যাপারে হুঁশিয়ার। কিন্তু গীবত জারি আছে, এক মুসলমানের গীবত জারি আছে,
চাই সে যত বড় পীর হোক, আলিম হোক, শাইখুল হাদিস হোক, মুহতামিম হোক, গীবত ছুটে না। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার জমানার মাশায়েখের হালত হলো এই, যেখানেই যাও গীবতই গীবত, সব জায়গায় গীবত আর গীবত, গীবত আর গীবত, তাই না? তার মানে জিন্দেগিকে বানানোর জন্য যে দরকার ছিল দুই জিনিস, হকুল্লাহ আর হকুল ইবাদের ব্যাপারে সর্বক্ষণ সজাগ, সচেতন, দায়িত্বশীল এবং আমেল এবং তৎপর থাকা, সেটার ব্যাপারে বেখেয়াল। কারণ কি, খৌফ ইলাহি ভিতরে নেই, খাশিয়ত ইলাহিয়া ভিতরে নাই, আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বতের তরফ ভিতরে নাই। আল্লাহকে চাই, আমি আল্লাহকে চাই, আমি আল্লাহকে চাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের সামনে কাঁদতেন এবং বলতেন যে, কোই তুঝসে কুছ মাংতা হ্যায়, ইলাহি मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ, আপনার নিকট এই পৃথিবীর বেশুমার মানুষ কত কিছু চায়, কিন্তু আপনার বান্দা ইমদাদুল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়। कोई तुझसे कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। এই জওক প্রমাণ করে তার এই রুচি, তার এই কৈফিয়ত, এই খোলক, এটা প্রমাণ করে তিনি কত উচ্চ স্তরের সিদ্দিকীনের মানুষ ছিলেন, সিদ্দিকীনের তবকার মানুষ ছিলেন, কত উচ্চ তবকার সিদ্দিকীনের মধ্যে সামিল ছিলেন। নজরে তার শুধুই আল্লাহ আল্লাহ। कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। এবং তিনি কাবা শরীফের সামনে কাঁদতেন এবং বলতেন যে, प्यासा चाहे जैसे आबे सर्द को, तेरी प्यास उससे भी बढ़कर मुझको। হে আল্লাহ, প্রচন্ড গরমে পিপাসিত মানুষ একটু ঠান্ডা পানির জন্য যেরকম ছটফট করে, আপনার পিপাসা আমার মধ্যে তার চেয়েও তীব্রতর করে দেন। আপনার জন্য যেন আমি আরো বেশি বেচैन থাকি, বেকারার থাকি, ছটফট করতে থাকি। तड़पने से हमको फकत काम है, यही मस मोहब्बत का इनाम है। ये तड़प तड़प के जीना, लहू आरज़ू का पीना, यही मेरा जामो मीना, यही मेरा तूर सीना। হ্যাঁ, গায়রুল্লাহ ত্যাগের গুনাহ থেকে বাঁচার পথে যে মুজাহাদা, কষ্ট, এই তড়প, এই ব্যথা নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকা, এটাই এক মুমিনে কামেল, এক আল্লাহর আশেক দিওয়ানা, এক ওলির এটা কাজ, এটা সিফত, এটা তার বৈশিষ্ট্য। আমার শেখ আরে বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি সারা পৃথিবীতে সফর করতেন এক জিনিস, দিন রাত, পয়গামে ইশকে ইলাহি, পয়গামে তাকওয়া। আল্লাহকে মহব্বত করো আর তাকওয়ার জিন্দগি বানাও। সারা জীবন সফর করতেন আর এই কথাই বলতেন। আর বাস্তবতা হলো तमाम আকাবির দ্বীন, আউলিয়া ইকরাম, কামিলিন এই দুই জিনিসের হামিল ছিলেন। ইলমে শরীয়ত তো লাজেম, ইলম ছাড়া তো কিভাবে সে দ্বীন জানবে? দ্বীনের উপর আমল করার জন্য তো ইলম জরুরি। কিন্তু সকলে এই জিনিসের কামিল ইহতিমাম করতেন, তাকওয়া তাকওয়া তাকওয়া। আল্লাহ পাক আমাদেরকে এই দৌলত দান করেন। আমার শাইখ রহমতুল্লাহ আলী বলেন যে, दाग हसरत से दिल सजाए हैं, तब कहीं जाके उनको पाए हैं। যে গুনাহ থেকে বাঁচার জন্য গুনার যে আসবাব আকর্ষণীয়, যেমন নারীর প্রতি নজর, সুশ্রী ছেলেদের প্রতি নজর, এদের সঙ্গে নাজায়েজ সম্পর্ক, এর থেকে বাঁচতে অটোমেটিক বাঁচা যায় না, যুদ্ধ করতে হয় নিজের নফসের হারাম চাহিদার বিরুদ্ধে। হ্যাঁ, এই যে কষ্ট গুনাহ থেকে বাঁচার, হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, একবার নজর হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়েও বেশি দামি। আরেক জায়গায় হযরত হাকিমুল উম্মত থানভী বলছেন যে, এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও দামি। হ্যাঁ, যে আমাদের হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন,
উলামা সালেহীন দিনদার মানুষেরা, নেককার মানুষেরা জিকির ওজিফা এগুলোর এহতেমাম করেন। আমার জিকির না ছুটে, আমার আমার তেলাওয়াত না ছুটে। হযরত হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ বলেন যে যে যত আজকার ওয়াজায়েব তার চেয়ে আমাদের জন্য বেশি জরুরি এই খেয়াল রাখা আমার দ্বারা এক মুসলমানের আজিয়ত না হয়, এক মুসলমানের কষ্ট না হয়, কোনো মাখলুকের কোনো মানুষের কষ্ট না হয়, আমার দ্বারা কারো জিল্লতি না হয়, বেইজ্জতি না হয়। এগুলো আজকে কোথায় খুঁজে পাওয়া মুশকিল। হ্যাঁ, যে আম মুসলমান কি বুঝবে? উলামায়ে দ্বীন যারা, মানে রসমি উলামায়ে দ্বীন, আসল আলেমে দ্বীন যারা, তারা তো একদম খাসিয়তে ইলাহিয়াওয়ালা, সর্বক্ষণ তারা মুত্তাবে শরীয়ত, মুত্তাবে সুন্নত। আমরা এই জমানা আমরা যারা আলেম নামে পরিচিত, এটা হলো রসমি রেওয়াজি আলেম, মানে একটা দাওরা পর্যন্ত পড়লে ইনি আলেম, মাওলানা সাহেব। চাই তার মধ্যে নজর হেফাজত নাই, গীবত ছুটে নাই, হিংসা ছুটে নাই, অহংকার ছুটে নাই, গুনার জিন্দেগি ছুটে নাই, হকুল্লাহ হকুল ইবাদের ব্যাপারে তার কোনো পরোয়া নাই। মাওলানা সাহেব শেখুল হাদিস, বুখারী পড়ান, মুহতামিম সাহেব, তিনি আলেম। সাহাবা তাবিন, তাবে তাবিনের মধ্যে এমন এমন লোককে আলেম বলা হইতো না। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, যে ব্যক্তি আল্লাহর নাফরমানিতে লিপ্ত জিন্দিগিওয়ালা, সে জাহেল মানুষ, সে কখনো আলেম না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল ইলমু আন কাসরাতির রিওয়ায়া, ইন্নামাল ইলমু আন কাসরাতিল খাশিয়া। হ্যাঁ, যে অনেক বলতে পারে, বহু দিনই কথা তার মুখস্থ বেশুমার, কাসরাতুর রিওয়ায়া মানে উলুম আর উলুম সে বয়ান করে, কিন্তু খাশিয়ত ইলাহিয়া নাই, সে আলেম না। ইন্নামাল ইলম আন কাসরাতিল খাশিয়া, যখন খুব তার মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়েছে, হ্যাঁ, তো তখন সে আলেমে দ্বীন। জাহিরি ইলমের সঙ্গে যখন খাশিয়ত ইলাহিয়া মজুদ, তখন সে আলেমে দ্বীন। হযরত মুফতি শফি সাহেব রহমাতুল্লাহর বড় সাহেবজাদা হযরত মুফতি রফি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার বয়ানের মধ্যে বলতেছিলেন, हमारे अकाबिर के यहाँ जो इल्म है उसकी जान है खशियत इलाहिया, उसकी जान है खशियत इलाहिया। এই কথা যেদিন শুনছিলাম আমি নোট করছিলাম, এটা নজরে পড়লো, অনেক দিন পর্যন্ত দিলের উপরে প্রচন্ড আসর থাকতো। আহা, ইলম এই জিনিসের নাম। হ্যাঁ, যে ইলম আমাদের আকাবের দিন আমাদেরকে শিখাইছেন, ইলমের জান হলো খাশিয়তে ইলাহিয়া। হ্যাঁ, একটা মানুষের জান নাই, সে তো অচল, হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, সব বেকার, কিছুই নাই। জান আছে, সর্ব অঙ্গ সক্রিয়, সতেজ। অনুরূপ ভাবে খাশিয়ত ইলাহিয়া, খৌফ ইলাহিয়া, আল্লাহর ভয় ভিতরে সর্বদা মজুদ আছে, জিন্দা আছে, মুস্তাজার আছে, তো তার দ্বীনি জিন্দিগি সচল এবং সক্রিয় আছে। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমালে রেজা এলাহির মধ্যে মশগুল থাকবে যদি ভিতরে আল্লাহর মহব্বত এবং খাসিয়ত থাকে। আল্লাহর মহব্বত খাসিয়ত নাই তো সর্ব অঙ্গ প্রত্যঙ্গ গাফেল থাকবে, যে কোনো মুহূর্তে তার অ্যাক্সিডেন্ট ঘটতে পারে অথবা ঘটতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মক্কা না, সে রিয়াজ, সৌদি আরবের রিয়াজ, এখানে ভারতের এই বড় আলেম বুজুর্গ মুহিউদ্দিন মাওলানা শাহ আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা গাড়িতে বসা, এবং একই গাড়িতে আমার শেখ আরে বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমুল্লাহ বসা। গাড়ির চালক শাহরদুইর মাওলানা আবরার হক সাহেব রহমুল্লাহর খলিফা ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক, তিনি মদিনার বাসিন্দা। তিনি গাড়ি চালাচ্ছেন, এসিওয়ালা গাড়ি, এত গরম, সব পেরেশান গাড়ির মধ্যে। হযরত শাহ হারদুই বললেন যে ভাই কি ব্যাপার, এসি কাজ করে না, এসি বন্ধ? বললেন যে হযরত এসি তো চলতেছে, তো গরম কেন? চেক করো ভাই, কোন সাইড থেকে হয়তো গ্লাস খোলা আছে,
যার কারণে ভিতরে গরম বাতাস ঢুকতেছে। খুব চেক করা হলো, কোথাও কোনো ফাঁকা নাই। এটা কিভাবে হবে ভাই? কোনো গ্লাস খোলা নাই কোনো সাইডে, অথচ এত গরম বাতাস। আমার শায়েখ বলেন, পরে আমি ভাবলাম আমার সাইডটা আমি একটু ভালো করে দেখি। তো গ্লাস দেখলাম, পরে দেখলাম ও হো, এই সামান্য একটু খোলা আছে, এত কম মাত্রা যে বোঝা যাচ্ছিল না। তা আমি তাড়াতাড়ি ওইটুকু ঠিক করে দিলাম, বন্ধ করে দিলাম। কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে গেছে ভিতরে। তো মৌলানা সাহেব রলক সাহেব রহমুল্লাহ বললেন, ভাই এসি তো চলতেছিল, তারপরও গরম, এত গরম কেন? সবটা গ্লাস বন্ধ, একটুখানি খোলা, আর ওই দিক থেকে বাইরের গরম বাতাস আসতেছিল কারণে এসি কে ফেল করে দিতেছিল, এসির শক্তিকে বেকার করে দিতেছিল, নিষ্ক্রিয় করে দিতেছিল। পরে তিনি বললেন যে অনুরূপ ভাবে আমরা নামাজ পড়ি, রোজা করি, জিকির করি, যত আমল করি, প্রত্যেকটা এসি। হ্যাঁ, এসির দ্বারা আমাদের কলবে, আমাদের অন্তরে সুকুন আসবে, ইতমিনান আসবে, রাহাত লাগবে, আরাম লাগবে, শান্তি লাগবে, খুশি লাগবে, আমরা মুতমাইন থাকবো। হ্যাঁ, কিন্তু সেটা নাই। হ্যাঁ, কেন? এই যে সর্ব অঙ্গ, এই চোখ, কান, নাক, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো হলো গ্লাস। হ্যাঁ, যে কোনো একটা যদি খোলা থাকে তাহলে বাইরে থেকে গরম বাতাস ঢুকবে ভিতরে। অর্থাৎ যদি এই কোনো অঙ্গের দ্বারা গুনাহ হয় তাহলে বাইরের গরম গরম হাওয়া, নাফরমানের গরম হাওয়া ভিতরে ঢুকবে, অশান্তির আগুনে সর্বদা তুমি জ্বলতে পড়তে থাকবে, কোনোভাবে শান্তি পাবে না, আরাম পাবে না। এই যে সর্ব অঙ্গকে নিজের সব গুনাহ থেকে একদম হেফাজত করতে হবে। তো এইবার সুকুন আসবে, ইতমিনান আসবে, আরাম আসবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হ্যাঁ, যে জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির, জিকির দুই রকম, তিন রকম। একটা হলো জিক্রে লিসানি, জিক্রে কলবি, আর জিক্রে জওয়ারে। একটা হলো সে জবানের জিকির, আর একটা কলবের জিকির, আর একটা হলো সর্ব অঙ্গ দ্বারা আল্লাহ পাকের হুকুম আহকাম মানার জিকির, যেটার নাম হলো জিকির বিত্তাআ। ফাজকুরুনি আযকুরকুম। মুফাসসিরিনের তরজমা লিখছেন, আজ ফাজকুরুনি বিল ইতাআ আযকুরকুম বিল ইনায়া। তোমরা আমাকে ইয়াদ রাখো আমার আহকামের এতাআতের দ্বারা, আমার আহকাম মানার দ্বারা, তো আমি তোমাদেরকে ইয়াদ রাখবো আমার সীমাহীন মেহেরবানির দ্বারা। দোনো জাহানে তোমাদেরকে আমি মেহেরবানি দান করব। আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমার হর লম্হা, হর শ্বাস, প্রতিটি কদম, প্রতিটি নিঃশ্বাস আল্লাহ রসুলের এতাতে ডুবা থাকে, তো রহমতের ছায়া দুজাহানে তুমি প্রাপ্ত হবে। এখানেও রহমত পাবে, ওখানেও রহমত পাবে। আর হর ওয়াক্ত, হর লম্হা, সর্বদা রহমতের মধ্যে তুমি ডুবে থাকবে। তো আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, এই আয়াতে পাকের ব্যাখ্যায় তাফসিরে মাজহারিতে দেখছিলাম। হ্যাঁ, তাফসিরে মাজহারিতে যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ফাইন্না সামাকাতা আলা বিযিকরিল্লাহ ফি যিকরিল্লাহ, এই তাফসির করছেন মুফাসসিরিন। আসলাফ ও আকাবের শান আজীব, ইলম আজীব তাদের, এক কথায় কোটি কোটি জিনিস বুঝাইয়া দেন। আলা বিযিকরিল্লাহ বা এখানে ফির মানাতে, হ্যাঁ, বিযিকরিল্লাহ মানে জিকিরের কারণে না, হ্যাঁ না, জিকিরের মধ্যে ডুবে থাকলে। আলা বিযিকরিল্লাহ, তুমি যদি আল্লাহর জিকিরে, আল্লাহর ইয়াদে, আর ইয়াদ মানে ওই জিকির যেটা মুস্তালজিমে এতাত, আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের এতাতে ডুবে থাকো একদম, তখন তোমার সুকুন, ইতমিনান, শান্তি, আরাম নসিব হবে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আয় ফি যিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। এরপরে তিনি একটা মিসাল দিলেন, ফাইন্না সামাকাতা তাতমাইন্নু ফিল মা লা বিল মা। মাছ যদি দরিয়ার পানির মধ্যে, ফিল মা, পানির মধ্যে ডুবে থাকে, তখন সে আরাম পায়। লা বিল মা,
খালি পানির সঙ্গে একটু টাচ হইলো, কিন্তু ফিল মা না, বিল মা আছে, মাছের শান্তি নাই, মাছ অস্থির থাকবে। যেমন যে মাছের পুরা দেহ পানির মধ্যে আছে, খালি লেজটা উপরে অথবা খালি মাথাটা উপরে, একটা অংশ উপরে একটা অংশ পানির মধ্যে, মাছের শান্তি নেই, মাছ ছটফট করতে থাকবে। মাছ তখন শান্তি পাবে, আরাম পাবে যখন অথই পানিতে ডুবে যাবে। তখন কি মুখতাসার কথাতে কত বিশাল ইলম তিনি বয়ান করছেন। হে মুসলমান, হে ওলামা, হে মোমেন, তুমি যদি যে সুকুন যেটা আল্লাহ পাক দান করেন, ইতমিনান যেটা আল্লাহ পাক দান করেন কলবে, সেটা পাইতে চাও, তাহলে সেটার জন্য একমাত্র তরিকা হলো যে যে একদম আপাদ মস্তক তুমি এবং তোমার পুরো জিন্দগি আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের এতাতের মধ্যে ডুবে থাকে। তখন এই শান্তি পাবে। কিছু করলা না, এই সুকুন আসবে না। হ্যাঁ, সারাদিন বুখারী শরীফ ফতোয়া সামনে নিয়ে ব্যস্ত, তাফসিরে মারিফুল কোরআন, বয়ানুল কোরআন, তাফসিরে উসমানী, তাফসিরে রুহুল মানি, হ্যাঁ, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাজারি, সব কিছুর মধ্যে ডুবা, অর্থাৎ উলুমের মধ্যে ডুবা, এরশাক আওয়াবিন, চাষ, তাহাজ্জুদের মধ্যে ডুবা। কিন্তু এখনো নজর হেফাজত হয়নি। ভাবির সঙ্গে পর্দা নাই, খালাতো বোনের সঙ্গে পর্দা নাই, হ্যাঁ, নিষ্পত্তি বোনের সঙ্গে পর্দা নাই, অথবা রাস্তার নারীদের থেকে নজর হেফাজত নেই, অথবা আমারের থেকে আকর্ষণীয় চেহারার ছেলেদের থেকে নজর হেফাজত নাই, তো কোনো ক্রমে সে সুকুনে কলব আসবে না। তাহাজ্জুদ এটা তাকে সুকুন দিতে পারবে না। এরশাক আওয়াবিন চাষ সারা জীবন 1000 বছর পড়লো, সুকুনে কলব অর্জন হবে না। হ্যাঁ, ভারতের মহান বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলী, যার সৌবতে যাইতেন মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলী, হজরত মাওলানা আবুল হাসান আলী মিয়া নদবী রহমতুল্লাহ আলী, হ্যাঁ, মুহিউদ্দিন মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলী, তিনি বলেন যে দিলে মুস্তারেব কা ইয়ে पैगाम है, तेरे बिन सुकू है ना आराम है। আল্লাহ আমার ইস্তরাবওয়ালা, আমার বেকুল মনের একটাই কথা যে আপনার খুশি, আপনার সন্তুষ্টি ব্যতীত, আপনাকে ব্যতীত শান্তি পাওয়া সম্ভব না। হ্যাঁ, আপনাকে ব্যতীত আল্লাহকে নারাজ রেখে সে শান্তিতে থাকবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহকে নারাজ রেখে শান্তিতে থাকবে কেমনে? এক ঘটনা মনে পড়লো। বিখ্যাত আলেমে দ্বীন যাকে দারুল দেওবন্দের সদরুল মুদাররিসিন পদে ইন্তেখাব করা হয়েছিল, কোন উজরের কারণে পরে তিনি যাইতে পারেননি। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলী আরেফে কামেল ছিলেন, মস্ত বড় আলেমে দ্বীন ছিলেন, এবং এত বড় মানুষ যে বড় বড় আকাবের দ্বীন, ওলামায়ে দ্বীন তার সোহবতে বসতেন। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ একবার তার সোহবতে এরকম বসা ছিলেন, এইভাবে যে বহু ওলামা, বহু আল্লাহর বন্দারা বসে আছেন। পরে চেয়ার থেকে তিনি দেখছেন শাহ আব্দুल गनी साहब रहमतुल्लाह दूर से वो सबसे पीछे जूतों में जब बैठे नजर आते हैं, अगर वो मुफ्ती शफी साहब है तो बराह करम सामने तशरीफ लाइए। তিনি ঘোষণা করলেন যে একদম সকলের পিছনে জুতার মধ্যে যিনি বসে আছেন, আমি এত দূর থেকে দেখতে পাচ্ছি, পুরা বুঝতেছি না, তিনি যদি মুফতি শফি সাহেব হন, আমি অনুরোধ করব দয়া করে আপনি সামনে আসেন। তিনি ওখান থেকে দাঁড়াইছেন সামনে আসার জন্য এবং বললেন, হযরত ওয়ালা आपकी मजलिस में जूतों में जगह पा जाना शफी के लिए बड़ी सादत है। হযরত ওয়ালা আপনার মজলিসে জুতার মধ্যে একটু জায়গা পাওয়া শফির জন্য সৌভাগ্যের বিষয়। পরে হযরতের অনুরোধে আয়েশা ফের ভিতরে সামনে বসছেন। কত বড় মানুষ ছিলেন শাহ আব্দুল গনি সাহেব ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি। তো হযরত জমিদার ছিলেন, ইনি প্রথমে তো ভারতীয় ছিলেন, যে এলাহাবাদের পাশে এখানে হযরতের বাড়ি ছিল, পরে হিজরত করে চলে গেছেন পাকিস্তান, করাচিতে থাকতেন, সেখানে হযরতের কবর আছে, যেখানে
আলহামদুলিল্লাহ বারবার জিয়ারত করার তৌফিক হয়েছিল হজরতের কবর। একই জায়গায় আল্লামা জাফর মহম্মদ উসমান রহমুল্লাহর কবর, ওই করাচিতে আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমুল্লাহর কবর, আল্লামা সাব্বির রহমদ উসমান রহমুল্লাহর কবর, হজরত মুফতি শফি সাহেব রহমুল্লাহর কবর, ডাক্তার আবদুল্লাহ সাহেব রহমুল্লাহর কবর। আজিব, মোট একই শহরের মধ্যে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে গিয়া জিয়ারত করতে সহজ। তো শাহ আব্দুল গনি সাহেব ফুলবি রহমুল্লাহ জমিদার ছিলেন। তো একটা হিন্দু কর্মচারী, হ্যাঁ, তো হজরত কি জন্য তাকে খুব রাগ করছেন, খুব রাগ করছেন, গরম ভাষায় ঝাঁঝালো ভাষায় কিছু বলছেন। সে লোক চলে গেছে। এরপরে কিছুক্ষণের মধ্যে যারা ওলি আল্লাহ, গুনামুক্ত জিন্দেগি বলা, কলব নূর, একদম নূরের দরিয়া, তাদের সামান্য ভুল হলে আল্লাহর তরফ থেকে তাকে তাম্বি করা হয় যে তুমি আমাকে খুশি করার ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট করে ফেলছো। ততক্ষণ পর্যন্ত কলবে বেচাইনি থাকে যতক্ষণ না কামিল তওবা করেন এবং পুরো এটার তালাফি করেন, সংশোধন করেন, প্রতিকার করেন, ততক্ষণ পর্যন্ত অস্থিরতা কায়েম থাকে, অন্তর অস্থির। কিরে, তো মুতাওয়াজ্জিহ হলেন, খেয়াল হলো যে ওহো, কর্মচারীর সঙ্গে কথা বলছিলাম, যেটুকু তাকে রাগ করা উচিত ছিল তার চেয়ে বেশি হয়ে গেছে, তার মানে জুলুম হয়ে গেছে। আর হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল আবরার আল্লাযীনা লা ইউযুনা যাররা ওয়া লা ইয়ারদাউনা শাররা, আউলিয়া এবং জান্নাতি কাফেলার মানুষ তারা যারা একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না আর কোন গুনাহের কাজে, অন্যায় কাজে, নাফরমানির কাজে সম্মত হয় না। ওয়া লা ইয়ারদাউনা শাররা, এই দুই জিনিস, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদের সঙ্গে সম্পর্কিত। হ্যাঁ, যে মানুষ তো কি একটা পিঁপড়াকেও সে কষ্ট দেয় না। আজিব, সুবহানাল্লাহ। এরকম কত আজিব আজিব ঘটনা বলি মনে পড়ে, কি আর বলা। লা ইউজুনা যাররা ওয়া লা ইয়ারদাউনা শাররা। সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সনিদম কে মর্দানে রাহে খুদা দিলে দুশ্মনা হাম না কর দন্দ তং। আমরা তো এই সবক ইসলাম থেকে শিখলাম, জানলাম, শুনলাম যে যারা ইমানে কামেল ওয়ালা, আল্লাহ ওয়ালা মানুষ হয় তো তারা তো যে দুশ্মনকেও কষ্ট দিবে না। হ্যাঁ, ইমাম আব্দুল ওয়াহাব সারানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল ওয়ালিয়া লা ইয়াকুনু মুনতাকিমান ওয়াল মুনতাকিম লা ইয়াকুনু ওয়ালিয়ান। যে ব্যক্তি প্রতিশোধ নেওয়ার অভ্যস্ত, মানুষ থেকে প্রতিশোধ নেয়, সে ওলি আল্লাহ হয় না। আর যে ওলি আল্লাহ হয়ে যায় সে আর প্রতিশোধ নেয় না। আমাদের অবস্থা কি? বাপ রে বাপ, এক একজনের হালত দেখলে, হ্যাঁ অমুক ওস্তাদ আমার সঙ্গে এইরকম আচরণ করলো, ওরে দেখে ছাড়বো। হ্যাঁ, ওস্তাদ সে যে মুহতামিম আজকে আমাকে এইরকম কথা বললো, এই মুহতামিমকে দেখে ছাড়বো। এমন এমন ঘটনা বলি মাদারসে ঘটে, এলমি হালকায়, দিনী হালকায় ঘটে, আলোচনার অযোগ্য। হ্যাঁ, এ হলো আমাদের দিনী জিন্দিগি, ইসলাম। এটা নায়েবে রাসূলের জিন্দিগি, আলেমে দ্বীনের জিন্দিগি, কি বলা। হ্যাঁ, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়া। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ইবারত ছিল আন কাসরাতির রিওয়ায়া। ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়া ইন্নামা হুয়া নূরুন ইয়াজআলুহুল্লাহু ফিল কলব। যে অনেক জানা, অনেক জানা, অনেক জানা, অনেক বয়ান, অনেক লেখা, তাসনিফ তালিফ বেশুমার, এর দ্বারা প্রমাণিত হয় না তার মধ্যে এলম আসছে, তিনি আলেম হয়েছেন। বরং এলম হলো একটা নূর যেটা আল্লাহ পাক দান করেন। মালুমাত এক জিনিস, এলম আরেক জিনিস। হাজার হাজার কিতাব মুখস্থ এবং হল আছে, কিন্তু গুনাহমুক্ত জিন্দেগি নেই, সে লোক নিঃসন্দেহে জাহেল, কোনোভাবে সে আলেম না। কি এলম কাকে বলে দেখেন, কি মুআমালা, সুবহানাল্লাহ। আজীব আজীব ঘটনা বলি। তো সাদে সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সনিদম কে মর্দানে রাহে খুদা দিলে দুশ্মনা হাম না কর দন্দ তং তোরা কায় মুয়াসসর সওয়াদি মকাম के बाद दोस्तानत खिलाफत जंग।
তুমি ঈমানওয়ালা এই জিন্দেগির অধিকারী কিভাবে হবে? হ্যাঁ, আউলিয়াদের, মুমিনে কামেলদের জিন্দেগির অধিকারী কিভাবে হবে? তোমার তো আপন জনদের সঙ্গেই দুর্ব্যবহার জারি, দুরাচার, জুলুম, অত্যাচার, হ্যাঁ, জং জারি, জং। তুমি তো তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত। এই হলো অবস্থা। হ্যাঁ, আমার ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। যারা নেক মানুষ, দিনদার, মুরিদ, শেখ, পীর, আলেম ওলামা, হ্যাঁ, তাহাজ্জুদ গুজার, এদের মধ্যে যে জিনিস মারাত্মক, সেটা হলো যে জিনিসের প্রচন্ড কমতি এবং ঘাটতি, যেটা জাহান্নামে নিয়ে যাবে, সেটা হলো মানুষের সঙ্গে দুরাচার, দুর্ব্যবহার। হ্যাঁ, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমাদের মহল্লায় একটা মেয়ে লোকের আজব হাল। আরে নামাজ 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 আর নামাজ, সব সময় খালি নামাজে ব্যস্ত। নফল নামাজ, নফল রোজা, তেলাওয়াত, জিকির, নফল দান সদকা তার বেশুমার, এত আমল তার। কিন্তু শুধু তার জবানটা ভালো না, তার জবান দ্বারা সে মানুষকে কষ্ট দেয়, ব্যবহার এরকম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিন্নার, সে তো জাহান্নামী, সে জাহান্নামে যাবে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মহল্লাতে আরেকটা মেয়ে লোক আছে, এত আমল তার নাই, এত লম্বা চূড়া আমল নাই, কিন্তু সে খালি ফারায়েজ, ওয়াজিবাত, জরুরি আমল তার মধ্যে আছে, কিন্তু তার ব্যবহারে, তার কথার দ্বারা সবাই খুশি, সবাই সন্তুষ্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ। আল্লাহু আকবার, সে তো জান্নাতে যাবে, সে তো জান্নাতে যাবে। আমরা তো মাদ্রাসায় পড়ছি তো আমিও আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এবং ছাত্র জীবনের লেখাপড়াই করছি। এবং আমার ভিতরে একটা বেচাইনি ছিল, যেটা আমি কাউকে বলতাম না, যে দিন কামেল, কামেল দিন বুঝবো, এলমে দিন শিখবো, কামেল দিন বুঝবো। এই মেহনত করতে করতে দাওরা হাদিস পর্যন্ত পৌঁছলাম। প্রতি বছর অস্থির হইতাম, এত পড়লাম তো এখনো তো দিন যে কামেল বুঝে আসলো না। প্রত্যেক বছরই হালত হইত এই। তো সাহেবুল বাইতে আদরা বিমা ফিহি, মাদারসে কি হয় আমাদের তো চোখের সামনে। তালবে ইলমের কি জিন্দেগি, ছাত্র ওস্তাদদের কি জিন্দেগি, হ্যাঁ। তোলাবাদে কামরায় কামরা দেখতাম খালি গীবতের বন্যা বইতেছে। ভাই আপনারা এত গীবত করেন, কিছুক্ষণের জন্য থামলো, আবার সেই গীবত আর গীবত। এই হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় বিমারি যেটা, সেটা হলো গীবত। মহিউদ্দিন মাওলানা শাহ আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে উলামা ইকরাম, তোলাবা ইকরাম, হে মুসলমানরা, ইয়াদ রাখো, একটা মাত্র কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। অথচ আমরা এক একজন কত কবিরা গুনাহতে এখনো লিপ্ত, এর থেকে আমাদের মুক্তি হয়নি। কিভাবে আমরা জান্নাতে যাব? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত मौलाना असफ अली थानवी रहमतुल्लाह अलैह बोलें कि वो जरा सी बात जो हासिल है तसव्वुफ का ये है, तमाम अकाबिर उम्मत, मशाइख उम्मत যে যত তালিম করেন আউলিয়া বানানোর জন্য, হ্যাঁ, সেটার নির্যাস হলো দুটা কথা, কি कि जिस तौत में सुस्ती महसूस हो, सुस्ती का मुकाबला करके उस तौत को करे। বাধ্যতামূলক যে ইবাদত গুলো, এবারত বুঝার জন্য এই সকল আকাবেরের তালিমাত সামনে থাকা চাই। এখানে তওয়াত মানে সব আমল না, जिस तौत में सुस्ती महसूस हो, सुस्ती का मुकाबला करके उस तौत को करे। যে সকল ফরজ ওয়াজিব আমল যেটা আমার করতেই হবে, সেক্ষেত্রে যদি আমার অলসতা লাগে, গাফলতি লাগে, তো নিজের অলসতার আর মন না চলার বিপরীতে কষ্ট করে সেই আমলটা করে ফেলো। নামাজ পড়ে ফেলো, রোজা রেখে ফেলো, যা যা আমল করার করে ফেলো, হ্যাঁ। और जिस गुनाह का दिल में तकाजा हो, तकाजे का मुकाबला करके उस गुनाह से बचे। আর যে গুনার প্রতি মন ধাবিত হয়, মনের বিরোধিতা করে ওই গুনাহ থেকে নিজেকে বাঁচাও।
जिसको ये बात हासिल हो गई उसको फिर कुछ भी जरूरत नहीं। যার এই জিনিসটা অর্জন হয়ে গেছে তো তার আল্লাহর ওলি হইতে আর জান্নাতে যাইতে আর কোনো কিছু করা লাগবে না। क्योंकि यही बात ताल्लुक में अल्लाह पैदा करने वाली है और यही उसकी मुहाफिज है और यही उसको आगे बढ़ाने वाली है। কারণ এইটুকু আমল, এই দুইটা কাজ যে করলা, এইটুকু আমল তোমাকে ওলি আল্লাহ বানায় দিবে। এইটুকু আমলের দ্বারা ওলির মাকাম মাহফুজ থাকবে, সংরক্ষিত থাকবে। এইটুকু আমলের দ্বারা ওলিদের জিন্দিগির পথে তোমার তারাক্কি আর তারাক্কি, প্রমোশন আর প্রমোশন হইতেই থাকবে। মানে এই আমলের বরকতে বড় থেকে বড় ওলি আল্লাহর মাকাম তুমি তয় করতে থাকবা। এই হলো বিষয়। হ্যাঁ, আজীব কথা না? এখন এইটুকু খালি কিছু দোস্ত আবার ওলামায়ে কেরাম এরকমও আছে, উনি খালি আশার বলে, বুজুর্গদের কথা বলে, কোরআন হাদিস বলে না। নানান রকমের লোক আছে। আর তো কিছু লোক তো আছেই ইসলামী চিন্তাবিদ, তারা তো আমাদের ওলামাদের সম্পর্কে এগুলি বলে। মনে হয় যে আমাদের বুজুর্গ আরেকদিন যা কথা বলেন কোরআন সুন্নাহর খেলাফ বলেন। বেচারাদের বুঝ নেই। আমাদের আকাবের কথা বলছেন, কোন কথাটা কোরআন সুন্নাহর খেলাফ আমার সামনে প্রমাণ করে দাও। আমি দায়িত্ব নিলাম যে আমাদের সব বুজুর্গ আরেকদিনের কথাবার্তা ইনশাআল্লাহ আমরা কোরআন সুন্নাহর দ্বারা প্রমাণ করে দেখাবো। হ্যাঁ, সারা পৃথিবীতে আমরা এটা দায়িত্ব নিয়ে কথা বলি। আলহামদুলিল্লাহ। আরে ভাই, আজান দিতেছে কেন? 5:15 নামাজ হওয়ার কথা। হ্যাঁ, এদের কোন তরতিব খেয়াল নেই। পৌনে 5টা বাজে আজান দিয়ে দিচ্ছে না? আজান কি আধা ঘন্টা আগে দেয়? হ্যাঁ, আজান আধা ঘন্টা আগে দেয়। আলহামদুলিল্লাহ, তাহলে তো ঠিক আছে, আজান দিয়ে দেখ। এখন কথা বললে দুই আওয়াজে টকরাবে, একটু বিরত থাকে, এতক্ষণ আজানের জবাবই দিই। আপনারা তো এই গরমের মধ্যে সিদ্ধ হয়ে গেছেন একেবারে। আপনারা তো কত ঘন্টা যাবত আল্লাহ করে কষ্ট করতেছেন। আল্লাহ আপনাদের মর্তবা সীমাহীন বাড়ায় দেন। হযরত হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহর এই কথা থেকে আমরা কি বুঝলাম? যে আমরা যদি খালি ফরজ ওয়াজিব গুলো আদায় করি আর গুনাহ থেকে বাঁচে, তাহলে আমরা ওলি আল্লাহ হইতে পারবো। আর এই আমল নিয়ে, এই চরিত্র, এই আমলটুকু নিয়ে যদি আমরা জিন্দেগি কাটাই, তা বড় সে বড় মাপের ওলি আল্লাহ হয়ে যাব। এটা স্পষ্ট হলো না? এখন এর পক্ষে একটা হাদিস শোনাবো, বুখারী শরীফের হাদিস। যে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করছি, আমার কি করতে হবে আমাকে বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, করতে হবে হলো এই যে খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সাহাবী বললেন, হাল আলাইয়া গায়রুহুন্না, এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো কোনো নামাজ পড়তেই হবে এরকম আছে কিনা? বললেন যে লা ইল্লা আন তাতাওয়া, আর কোনো এরকম নামাজ নাই যেটা বাধ্যতামূলক, তবে নফল নামাজ পড়তে পারো। খুব খেয়াল করে শুনবেন এই মুখতাসার হাদিস। ওয়াসিয়াম রমাজান, রমজান মাসের রোজা, এটা রাখবা। সাহাবী বললেন, হাল আলাইয়া গায়রুহু, এই রোজা, রমজানের রোজা ছাড়া আরো এরকম বাধ্যতামূলক কোন রোজা আছে কিনা? বললেন যে লা ইল্লা আন তাতাওয়া, না, নফল রোজা রাখতে পারো। ও যাকারা যাকাতা, যাকাতের নিসাব বয়ান করে দিলেন। বললেন যে হাল আলাইয়া গায়রুহা, ইয়া রাসূলুল্লাহ, এই যাকাতের নামে যে মাল দেওয়া বাধ্যতামূলক, এইরকম আল্লাহ সন্তুষ্টির পথে বাধ্যতামূলক মাল খরচের আরো কোনো বিষয় আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইল্লা আন তাতাওয়া, না, আর এরকম বাধ্যতামূলক নাই, তবে হ্যাঁ, এই নফল দান সদকা করতে পারো।
তখন পর্যন্ত হজের হুকুম আসে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য হজ বয়ান করেন নাই। এরপরে ওই সাহাবী কি বললেন, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ওয়াজিবাতকে বয়ান করলেন, আর গুনাহ থেকে বাঁচা এটাও ফরজ, তাই না? তো ওই সাহাবী বললেন যে ওয়াল্লাযী আকরামাকা, যে মহান আল্লাহ আপনাকে নবুয়ত দ্বারা এত সম্মানিত করছেন, সেই মহান আল্লাহর কসম করে বলি, লা আতাতাওয়াউ শাইআন। কি অর্থ? আমি নফল আমল করবই? হ্যাঁ, সব উলামায়ে কেরাম ইচ্ছা করে আমি এটাকে লম্বা করে পড়ছি যাতে সাথে খেয়াল করে যে ব্যাপার কি। সাহাবী বললেন কি, ওনার ভাষা কি, বুখারী শরীফের হাদিস। হ্যাঁ, আমি এটা বুখারী শরীফে ডাইরেক্টলি দেখিনি, আমি দেখছিলাম হলো আল জামু বাইনা সহিহাইনে, বুখারী শরীফের হাওয়ালা দিয়ে লিখছেন। হ্যাঁ, আল জামু বাইনা সহিহাইন মানে বুখারী মুসলিম দুইটা একসাথে যেখানে। তো কি বললেন, ওয়াল্লাযী আকরামাকা, ভূমিকাটা কি? এমনিও তো বলতে পারতেন, কিন্তু না, এটাকে জোরদার ভাবে, মজবুত ভাবে, মুস্তাহকাম ভাবে পেশ করলেন, যে মহান আল্লাহ আপনাকে নবুয়ত দ্বারা সম্মানিত করছেন। হ্যাঁ, সেই মহান আল্লাহর কসম করে বলি, লা আতাতাওয়াউ শাইআন, আমি নফল তো পড়ব না, নফল আমল আমি একটাও করব না। ওয়ালা আনকুসু মিনাল ফারাইজি শাইআন, কিন্তু কোন ফরজের ক্ষেত্রে আমি কোনো ত্রুটি করব না। আশ্চর্য, সাহাবাদের যে কি শান ছিল, আল্লাহু আকবার! এত সাফ দিল, এত সাফ কথা, এত সাফ সুন্দর আখলাক, সাফ মিজাজ, আজীব। আবার রাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান, হ্যাঁ, ওয়া আকাল্লাহা তাকাল্লুবান। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক এক সাহাবীর দিল একদম পাক সাফ, একদম নূরে ডুবা। হ্যাঁ, আমাকাহা ইলমান, ইলম হলো ভীষণ গভীরতাওয়ালা। ইলমের গভীরতা আসে তিন জিনিসের দ্বারা। হযরত থানভী বলছেন, একটা হলো তাকওয়ার উপরে কায়েম থাকা, ইস্তেকামত, তাকওয়া, গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে চলা। আরেকটা হচ্ছে আরবি ভাষার উপর দক্ষতা অর্জন। আরেকটা হলো সোহবতে আহলুল্লাহ। এই তিন জিনিস যার মধ্যে থাকবে, যে কোরআন সুন্নাহর গভীরে পৌঁছার আল্লাহ তাকে তৌফিক দিবেন। এখন আমরা আমল করে তাজরবা করতে পারি যে ঘটনা সত্যই কিনা। হ্যাঁ, তো কি কথা বললেন, ওয়ালা আনকুসু মিনাল ফারাইজি শাইআন, নফল আমল তো করব না, কিন্তু ফরজে কোনো ত্রুটি করব না, ফরজ ছাড়বো না। এই কথা বলে ইনি চলে গেছেন। ফালাম্মা আদবার রাজুলু ক্বালা, হ্যাঁ, কদ আফলাহার রাজুলু ইন সাদাকা, ওয়া ফি রিওয়ায়া দাখালাল জান্নাতা ইন সাদাকা। এই লোকটা যখন চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, এই লোক যে কথা বললেন যে ভাই আমি নফল যদিও কিছু করব না, কিন্তু আমি ফরজ ছাড়বো না, ফরজে কোনো ত্রুটি করব না, এই কথার উপর যে অটল থাকে, সঠিক থাকে, তাহলে নিঃসন্দেহে সে জান্নাতি হবে, নিঃসন্দেহে সে কামিয়াব হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় নিঃসন্দেহে কামিয়াব। আফলাহা কোরআন সুন্নাহ যেখানে ইস্তেমাল হয় মুমিনের শানে, আফলাহা মানে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, একদম জান্নাতি হয়ে যাবে, এবং সে ওলি আল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, আফলাহা রাজুল, সে একদম কামিয়াব। তো সাহাবা তো এমনি সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ হয়ে যান। তো আফলাহা বললেন যে নফল যদিও পড়বে না, অর্থ কি দাঁড়াইলো, নফল আমল যদিও সে করবে না, কিন্তু সে ফরজ তো ছাড়বে না, আর ফরজ যখন ছাড়বে না, নিঃসন্দেহে সে কামিয়াব হয়ে যাবে। হযরত হাকিমুল উম্মত থানভী যে কথা বলছেন, এই হাদিস দ্বারা সেটা 100% প্রমাণিত হলো কিনা। এই হচ্ছে আমাদের সমস্ত আকাবের দিনের শান। ওনারা যখন কথা বলেন, কোরআন সুন্নাহর আলোকেই শুধু কথা বলেন, ব্যক্তিগত মেজাজ থেকে, রুচি থেকে, গবেষণা থেকে বলেন না, কোরআন সুন্নাহর আলোকেই তারা কথা বলতে অভ্যস্ত থাকেন। আর এটার কারণ হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, আউলিয়া উল্লাহ দ্বারা সত্যিকার নামের ওলি না, একদম সত্যিকার বলি, তো তারা মুলহাম মিনাল্লাহ হন, সর্বদা কলবে আল্লাহ তাআলা তাদের এলহাম করতে থাকেন। আর সেটা হলো এলহামে ইলমি,
কাশফ না, এলহামে এলমি, যে কিভাবে চলা, কিভাবে বলা, হ্যাঁ না, কোনটা বলা কোনটা না বলা, কি করা কি না করা, আল্লাহ পাক তাদের অন্তরে এলহাম করতে থাকেন। এলহাম যুগে নবীর জিন্দেগি যেরকম ওহী দ্বারা নিয়ন্ত্রিত, কামেল আউলিয়া কেরামের জিন্দেগি এলহামে এলাহি দ্বারা নিয়ন্ত্রিত। শাহ আব্দুল গনি ফুলপুর রহমুল্লাহ ওই যে কর্মচারীকে রাগ ধমক করলেন, বেশি হয়ে গেছে, একটু অস্থির হয়ে গেছেন, পরে ছুটছেন তার বাড়িতে, তার কাছ থেকে মাফ চাওয়ার জন্য। হ্যাঁ, এত অস্থির হয়েছেন যে যাইতে সময় রাস্তা, সোজা রাস্তা, এক মাইল রাস্তা, সেখানে হাঁটতে উল্টা পাল্টা রাস্তা ভুলে কয়েক মাইল হয়ে গেছে। পরে তার বাড়িতে গিয়ে পৌঁছেন। এত বড় মানুষ, এত বড় জমিদার, এত বড় আলেমী দ্বীন, এত বড় ওলি আল্লাহ, কর্মচারীর কাছে মাপ চাইতে তার বাড়িতে গেছেন। গিয়ে পরে বলছেন, ভাই তুমি আমার মাফ করে দিও, আমি তোমার উপর জুলুম করছি। সে বলে, আপনি আমার বাবার সমান, আপনি আমাকে জুতা দিয়েও পিটাইতে পারেন, যা খুশি করতে পারেন, কি যেন মাপ চাইতে আসছেন? বলে, না তুমি বলো, আমি মাফ করছি। আরে আমি এটা বলতে পারবো না, আমি এটা বলতে পারবো না হযরত, আপনি এত বড় মানুষ, হ্যাঁ আপনাকে আমি শ্রদ্ধা করি। হযরত পিড়াপিড়ি করতেছেন দীর্ঘ সময়, ও কোনোভাবে মাফ করছে এটা বলতে পারবে না, এটা বলে, এত শ্রদ্ধা করে। হযরত ধরে রাখছেন তারে, যে তুমি এই কথা যদি না বলো যে আমি মাফ করে দিলাম, আমি যাবই না, এনে বসে থাকবো। পরে বেচারা একদম বিপদে পড়ে গেছে। হুজুর আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, কিন্তু আপনার নির্দেশটা পালনার্থে বললাম, আপনার শেখানো কথাটা বললাম, যে মাফ করে দিলাম। চিন্তা করতে পারেন, আল্লাযীনা লা ইউযুনা যাররা ওয়ালা ইয়ারদাউনা শাররা। হ্যাঁ, আমাদের দ্বারা আমাদের তালবে ইলমরা দিন রাত মাইর খায়, গালাগালি শুনে, কত কিছু হয়, আমাদের জিন্দেগির ইসলাহ হয়েছে? আমরা যদি নিজেরা মানুষ না হইতে পারি, তো অন্যরা আমাদের দ্বারা মানুষ হবে কেমনে? আমার শেখ একবার করাচিতে বলছিলেন, আদমি আদমি বানাতা হয়, মানুষ যে হয় তার হাতে মানুষ তৈরি হয়, মানুষ মানুষ বানায়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যেই মানুষের জিন্দেগি আম্বিয়া কেরামের তালিমাত মোতাবেক না, এটা মানুষের জিন্দেগি না। হ্যাঁ, মানুষ হইতে হবে তো আগে আমাদেরকে। হাকিমুল উম্মত থানভী বলতেন, মানুষ হওয়ার রাস্তা হলো যে কোনো মানুষ তোমার দ্বারা এক মুহূর্তের জন্য কষ্ট না পায়, তখন বোঝা গেল তুমি মানুষ হয়েছে। কি কথা বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। আচ্ছা, এরপরে হযরত আসছেন রাত্রিবেলা, এটা আয়সা পরে ঘুমায় গেছেন, স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে একটা নৌকাতে তিনি আসতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নৌকার চালক, তিনি চালাইতেছেন। এদিকে শাহ আব্দুল গনি ফুলপুর রহমাতুল্লাহ, এই যে বুজুর্গ, তিনি আবার আরেকটা নৌকাতে এরকম আগাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী আমার নৌকাটা আব্দুল গনি নৌকার সঙ্গে মিলাই দাও। তো নৌকার সঙ্গে চালায় এনে মিলিয়ে দিলে খট করে এক আওয়াজ হয়েছে। হযরত ফুলপুরি বলতেন, সে আওয়াজ আমার কানে বাজতে থাকে। এই সকালবেলা তিনি এই স্বপ্ন বয়ান করলেন। বুখারী শরীফে হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে, এটা বয়ান করবা, শোনাবা মুনাসেব লোকদের কাছে, আর খারাপ স্বপ্ন কারো কাছে বলো না, কারো কাছে বলবা না। সকালবেলা শাহ আব্দুল গনি সাহেব রহমাতুল্লাহ খাপ বয়ান করলেন এবং বললেন যে আমার মনে হয় আমি যে রাত্রিবেলা আমার কর্মচারীর কাছে গিয়ে মাপ চাইছি, আল্লাহর কাছে, আল্লাহ তো জানেন, আল্লাহ পাক সেটার নগদ পুরস্কার এই দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব করে দিচ্ছেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। হ্যাঁ, যে আয়াত শরীফ পড়ছিলাম যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, এলম যার মধ্যে আসবে তার মধ্যে খাশিয়তে ইলাহিয়া আসবে। খাশিয়তে ইলাহিয়া এক ভীষণ জামে শব্দ। খাশিয়তে ইলাহিয়া মানে আল্লাহ পাকের আজবত সর্বদা তার অন্তরে থাকবে, আল্লাহর আজবতের কারণে সর্বরকমের নিষিদ্ধ কাজ থেকে সে বিরত থাকবে,
আর আল্লাহ পাকের হুকুমের উপর সে কায়েম থাকবে। অর্থাৎ খাসিয়তে এলাহিয়া ওয়ালা ইস্তেকামত ওয়ালা মানুষ হয়, ইস্তেকামত ওয়ালা মানুষ। হ্যাঁ, ইস্তেকামত ওয়ালা মানুষ বড় আজিমুস শান। আল ইস্তেকামা ফাওকা আলফে কারামা, যে ফরাইজ ও ওয়াজিবাতের উপরে তাকওয়ার উপর ইস্তেকামত, হ্যাঁ, গুনার থেকে মুক্ত থাকা এর উপর ইস্তেকামত, শরীয়তের বিধানের উপর ইস্তেকামত, এটা হাজার হাজার লাখ লাখ কারামতের চেয়েও বড় সম্পদ, বড় দৌলত, বড় মর্তবা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। এখন এই আলোচনার কারণে এগুলো বুঝতে সহজ হবে, যে দেখো সব গুনাহের কাছ থেকে বিরত থাকো, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ওলি আল্লাহ তুমি। তাকুন আবাদান নাস। হ্যাঁ, আরেক হাদিস শরীফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিন মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। তুমি মুমিন এটা প্রমাণিত হবে তখন যখন সমস্ত মানুষ নিজের জীবন এবং সম্পদের উপরে শতভাগ তোমাকে বিশ্বাস করতে পারে। আমার জীবন তার কাছে নিরাপদ, আমার সম্পদ তার কাছে নিরাপদ, তাহলে তুমি মুমিন। আমরা এই মেয়ারে মুমিন হইছি কিনা? ওয়াল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। এই হাদিসের ব্যাখ্যা উলামায়ে কেরাম জানেন যে দুইটা অঙ্গ বেশি ব্যবহার হয়, জবান এবং হাত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হাত এবং জবানের জুলুম থেকে সব মুসলমান, আরেক রিওয়ায়াতে মান সালিমান নাস, সব মানুষ নিরাপদ হয়ে যায়, তখন বোঝা গেল সে মুসলমান হয়েছে, তাই না? তো এই হাদিসের অর্থ কি দাঁড়াইলো? যে সর্ব অঙ্গ থেকে আমার কোনো কথা, কাজ, আচার, ব্যবহার দ্বারা কোনো মুসলমান, কোনো মানুষের ক্ষতি না হয়, কষ্ট না হয়, অপমান না হয়, তার হক নষ্ট না হয়, এটা হলে তখন আমি মুসলিম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়াল মুহাজির মান হাজারাল খাতায়া ওয়াজ যুনুব। ঘর বাড়ি ত্যাগ করে চলে আসা, এটা এক হিজরত। তার চেয়ে বড় হিজরত, ভারী হিজরত হলো যে ব্যক্তি সব গুনাহ একদম ত্যাগ করে দেয়। আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের কবুল করেন। হ্যাঁ, তিন জিনিস আমরা যদি ধরতে পারি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ইলমের মধ্যে গভীরতা আসবে। তাকওয়া এবং আরবি ইলমের উপরে, উলুমে আরবিয়তের উপরে দক্ষতা। আরেকটা হচ্ছে সোহবতে আহলুল্লাহ। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, मैं तुलबा इकराम को और उलमा इकराम को एक वसीयत करता हूं। আমি আলেম এবং তালিব ইলমদেরকে একটা কথা বিশেষভাবে বলবো, বিশেষ নসিহত করব, যে নেরে ইলম पर मगरूर ना हो, খালি ইলম অর্জন করে এর উপর গর্বিত হও না, कि उसका कार आमद होना मौकूफ है अहलुल्लाह की खिदमत, सोहबत और नजर इनायत पर। হ্যাঁ, তোমার ইলম তোমাকে আলেমে দ্বীন বানাবে, নায়েব রাসূল বানাবে, জান্নাত পর্যন্ত পৌঁছাবে, ওলির মাকামে পৌঁছাবে। এইভাবে তোমার ইলম তোমাকে কামিয়াব করবে। এটা তখন যখন আল্লাহ ওয়ালাদের হৃদয় জয় করবে, তুমি তাদের খেদমত করবে, তাদেরকে মহব্বত করবে। হ্যাঁ, कि उसका कार आमद होना मौकूफ है अहलुल्लाह की खेदमत, सोहबत और नजर इनायत पर। এই খেদমত যেটা না, এই খেদমতের তর্জমা মানুষ জানে না অধিকাংশরাই। খেদমত মনে করে বদনা এনে দেওয়া, পানি লোটা এনে দেওয়া, কাপড় ধুয়ে দেওয়া, জুতা আগায় দেওয়া, এগুলোরই খেদমত মনে করে। খেদমতের অর্থ জানা নেই। খেদমতের অর্থ হলো রাহাত রেসানি। খেদমত মানে তাকে আরাম পৌঁছানো। তো এক বুজুর্গ ছিলেন দারুল দেওবন্দে, উনি সবকে আসলে তালবে ইলম দাঁড়ায় গেলে উনি নারাজ হইতেন না, তালবে ইলম বসে থাকতো। আরেক ওস্তাদ ছিলেন দাঁড়ায় গেলে খুশি হইতেন, তালবে ইলম দাঁড়ায় গেলে তালবে ইলম দাঁড়ায় যেত। ওনার জন্য বসে থাকা খেদমত, আর ওনার জন্য দাঁড়ায় যাওয়া খেদমত। কি কথা বুঝতেছেন? খেদমত এগুলো সাহাবায়ে কেরাম ভীষণ বুঝতেন। তার মানে হলো প্রত্যেকের ব্যাপারে খেয়াল রাখা, ইনি যেই দিকে খুশি হবেন সেটাই আমি করব, এই উনি যেভাবে খুশি আমি সেটা করব, এই তাহলে গিয়া খেদমত হলো। এই খেদমতে আহলুল্লাহ, সোহবতে আহলুল্লাহ, তরবিয়তে আহলুল্লাহ, এটা অর্জন করা আমাদের জন্য দরকার, আমাদের জন্য জরুরি। আমাদের আকাবের দিনের উলুম মারিফ, তাদের তালিমাত যেন আমাদের মধ্যে জিন্দা হয়, খালি দর্শিয়াত নিয়ে ব্যস্ত না থাকি। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, মাদ্রাসার আলেমদের জিম্মাদারি
দর্সিয়াত মজবুত ভাবে পড়ায় দিয়া মুহাক্কিক আলেম বানানো। একই সঙ্গে উলামাদের, মাদ্রাসার উলামাদের উপরও ওয়াজিব যে তাদের তালেব ইলমদের দ্বীনি জিন্দেগি বানানো। দুটাই আমাদের জিম্মাদারি, দুটা আমাদের করতে হবে, খালি একটা করলে হবে না, দুটাই করতে হবে। আর যে আল মুসলিম মান সালিম আল মুসলিমুন, তা আমাদের দিনরাত সম্পর্ক তো তালেব ইলমের সঙ্গে, মাদ্রাসার লোকদের সঙ্গে, উলামাদের সঙ্গে, আর কিছু আওয়ামের সঙ্গে। তা আমাদের কারো ব্যবহারে তালেব ইলম অপমানিত না হয়, লজ্জিত না হয়, শর্মিন্দা না হয়। মাদারেসে দেখা গেছে এগুলোর খেয়াল থাকে না, অনেকে এগুলো খেয়াল করে না, অনেকে খেয়ালও করেন। এরকম ওলামায়ে কেরামও আমরা দেখছি, এরকম বড়দেরকেও দেখছি, তাই না? কিন্তু অধিকাংশ দেখা যায় আলেম তালেবদেরকে কিছু লোক আছে এরা এরকম কড়া কথা বলে, অপমানজনক কথা বলে, একটা এমন কথা বলে ছেলেরা লজ্জিত হয়। এটা করা যাবে না, এটা জায়েজ হবে না আমাদের জন্য, এবং এর দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হব, আর তালেব ইলমের তরবিয়তেও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের আকাবের দ্বীনের রঙে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। হ্যাঁ, আমিন। আমাদের জামিয়া মাহমুদিয়ার মুতামিম মাওলানা ওবায়দুর রহমান মাহবুব সাহেব অনেক বেশি অসুস্থ, ঢাকা সোহরাওয়ার্দী হৃদরোগ হসপিটালে ভর্তি আছেন। অনেক সঙ্গীন অবস্থা ছিল, এখন আলহামদুলিল্লাহ উন্নতির দিকে, এখনো পূর্ণ সুস্থ হন নাই। সকলে তার জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا، أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করেন, তাকওয়ার জিন্দেগি আমাদেরকে নসিব করেন, আউলিয়া সিদ্দিকিন কামেলিনের জিন্দেগি আমাদেরকে নসিব করেন, হর গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের तमाम দ্বীনি মাদারিসকে কবুল করেন, উলামায়ে দ্বীনকে কবুল করেন, তোলাবায়ে কিরামকে কবুল করেন, तमाम মাশায়েখ উম্মত, तमाम সালেকিনে কিরামকে কবুল করেন। আমাদের সকলকে তৌফিক দেন আপনাকে আমরা সর্বদা খুশি করতে পারি। আপনার অসন্তুষ্টির রাস্তা থেকে আমরা বাঁচতে পারি, সর্বদা আপনাকে খুশি করার জন্য আমাদেরকে বেচায়েন রাখেন, আপনার মহব্বতে আমাদেরকে বেচায়েন বানায় দেন। আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দেন। আকাবের উম্মতকে, সাহাবা তাবিন তাবে তাবিন এবং तमाम আকাবের দ্বীনকে মহব্বত করার তৌফিক দেন। তাদের আজমত আদব ইত্তেবা আমাদেরকে নসিব করেন। तमाम উলামায়ে দ্বীন মাশায়েখ উম্মতকে, তোলাবায়ে কিরাম সালিকিনকে, সকল মুসলমানকে তৌফিক দান করেন। আয় আল্লাহ উলামাদের এবং तमाम দ্বীনি মাদারিসের তোলাবায়ে কিরামের সব জরুরত, সব মুসলমানের সব জরুরত গায়বী খাজানা থেকে আপনি পুরা করে দেন, সব মুশকিল আসান করে দেন, সব পেরেশানি দূর করে দেন, জিল্লত রুসওয়ায়ে দু জাহান থেকে হেফাজত করেন। এই মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল্লাহ সাহেবকে আল্লাহ আপনি পূর্ণ সুস্থতা দান করেন, পরিপূর্ণ সুস্থতার সঙ্গে ওনাকে সুদীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব সাহেবকে আল্লাহ পূর্ণ সুস্থতা দান করেন, পরিপূর্ণ সুস্থতার সঙ্গে সুদীর্ঘ নেক হায়াত দান করেন। মা বরিশালের যে উলামায়ে কেরাম যে তনজিম বানাইছেন দ্বীনি খিদমাতের জন্য, আল্লাহ উলামায়ে দ্বীনের তরবিয়তের জন্য, মাদারিসে দ্বীনিয়ার দ্বীনি ফায়দার জন্য এই তনজিমকে আপনি কবুল ফরমান, আজিমুশ-শান কবুলিয়ত নসিব করেন। আল্লাহ বেশুমার ভালাই বারাকাত আনওয়ারাত এই তনজিমের মধ্যে দান করেন, এই উলামায়ে দ্বীনকে দান করেন, এই মাদারিসে দ্বীনিয়াকে দান করেন। আল্লাহ বড় বড় খিদমাতের জন্য আপনি কবুল করেন। আল্লাহ এই জামিয়া যেখানে আমরা বসে আছি এর সমস্ত জরুরিয়াতকে গায়বী খাজানা থেকে পুরা করেন। আল্লাহ
সুন্দর মাদ্রাসা আমি কখনো আসি নাই। আল্লাহ এই মাদ্রাসাকে আকাবের তর্জের উপরে আপনি খুব কবুল করেন। মাদ্রাসার জমিন যা দরকার সবকিছু আপনি দান করেন। পুরা মাদ্রাসারকে স্কোয়ার সাইজে অনেক বিশাল সম্পত্তির অধিকারী করে দেন। ভিতরে কোন ভাইরা আছেন যাদের জমিটা এখনো হয় নাই, তাদের দিলকে আপনি মাদ্রাসার জন্য মুয়াফেক বানায় দেন, তাদের দিল বানায় দেন, তারা যেন ওই জমিন মাদ্রাসার জন্য দিয়ে দেন। আল্লাহ তাদের দিলকে আপনি বানায় দেন। ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আপনি আমাদের সব দোয়া সব মিনতি কবুল ফরমান। বাংলাদেশের উপর সীমাহীন রহমত বরকত নূর ও সমৃদ্ধি নাজিল ফরমান। তাম ফিতনা থেকে আমাদের দেশকে হেফাজত করেন, সমগ্র মুসলিম জাহানকে হেফাজত করেন। প্রতিটি মুসলিম দেশের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করেন। ইরাক এবং সে আমেরিকার যে যুদ্ধ, এই সকল যুদ্ধ বিগ্রহ আল্লাহ আপনি নিজ কুদরতে গালেবার দ্বারা আপনি খতম করে দেন। আল্লাহ মুসলিম জাহানকে সারা পৃথিবীতে সর্বদিক থেকে আপনি শক্তিশালী বানায় দেন, হামেশার জন্য ফাতেহ এবং গালেব বানায় দেন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وصلى الله على النبي الكريم. আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ আমদাদি আশাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গার থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69।
অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।